আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো গমগুলা ভিজায় আমরা একটা হাইড্রোপনিক প্রক্রিয়ায় ঘাস উগানোর চেষ্টা করছিলাম। তো সেই ঘাসটা আপনারা হয়তো দেখবেন এখন। তো এই যে ঘাসটা, তো এতটুক জায়গাটা আর কি হয়তো কোনো কারণবশত মানে সমস্যার কারণে পচে গেছে, হয়তো কি হয়েছে বুঝতে পারতেছি না। তো এই যে কার্পেটিং প্রক্রিয়াতে আমরা এই যে ঘাসটা, তো তো এখন আমরা এই ঘাসটাকে খরগোশকে দিব। তো এই যে গমের ঘাসটা ফাইটা গেছে এই জায়গা দিয়া, তো এই ঘাসটা কার্পেট স্টাইলের হয়েছে আর কি। তো এখন আমরা চেষ্টা করব যে খরগোশগুলাকে বের করে এই জায়গায় ছেড়ে খাওয়ানোর জন্য। তো ওরা এখন রেস্ট নিচ্ছে। তো এখানে আমাদের কবুতরগুলো আছে, তো আপনারা দেখতে থাকেন। তো নটটাকে বের করলাম, নটটা আমাদের এদিকেই আছে। নটটা অনেক ফ্রেন্ডলি, যার কারণে ওকে আমরা ছোট থেকে পেলে বড় করছি, যার কারণে ওকে হাত দিলেই বেড়ে যায়, তো ওই কোনো প্রবলেম করে না। তো এখন মাদির আগে ধরতে চাইলে মানে ওই মারে। মাদিরা প্রেগনেন্ট, যার কারণে অনেক অ্যাগ্রেসিভ হয়ে গেছে। তো আমরা ওকে আর না বের করি, আমরা ভিতরেই ঘাসটা দেওয়ার চেষ্টা করি। তো যা ঘরে যা, তো ওকে আমরা যাই বলি সেটাই শুনে। তো এখন আমরা ঘাসটা নিয়ে আসি। তো আপনারা অনেকেই ভাবতেছেন যে আজকে আমাদের ভিডিওতে একজনের অভাব, মানে আমার ভাইয়ার। তো সে এখন অফিসে, এখন ওই যে ওরা খাবে। আহ 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 আহ, ওকেও মারতেছে, দেখেন অনেক অ্যাগ্রেসিভ হয়ে গেছে। আহ 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 আহ, খায় নে খা। আমরা শুক্রবারে একটা উটের ফার্মে গেছিলাম উট দেখার জন্য। তো এটার কিছু ক্লিপ আর কি ওখানে ভিডিও করা নিষেধ। তো আপনারা উটের মানে আমরা ছোট ছোট কিছু ক্লিপ করার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। সো ওটা আপনারা একটু এনজয় করতে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। তো ওই যে ওইটাই ছিঁড়া নিয়ে খাইতেছে ফিমেলটা। তো আমরা চেষ্টা করি, তো আমরা ভাবতেছি যে এটাকে ডাইরেক্ট না দিয়ে, মানে এটা ডাইরেক্ট না দিয়া এটা আমরা কেক কাইটা এটা মানে একটা একটা খাবার বাটিতে দিয়ে তারপরে তাদেরকে খাওয়ানোর জন্য। তো এখন আমি কেচিটা নিয়ে আসি। তো আমি হাতে একটু ভেঙে নিয়ে নিছি। ওই যে খাইতেছে, তো খাইতেছে, ফিমেলটা খাইতেছে না কেন বুঝতে পারতেছি না। ওর মুখের সামনে একটু দেই। আহ খা খা। তার মুড নাই নাকি তার খিদা নেই, এটা আমি বুঝতে পারতেছি না। তো আমরা এটার ঘাসগুলাকে কেচি দিয়ে কেটে তারপরে ওদেরকে দেই। একটা পাত্র নিয়ে নেই আমি, আর আমি কেচিটা নিয়ে আসি।
তো আমি পানি নিয়ে নিলাম ধোয়ার জন্য, এই ঘাসগুলো ধুতে তো হবে, তাই আমি পানি নিয়ে নিলাম। তো এইদিকে করে বড় করছি, তো যাই হোক, তো আমার দেওয়া উচিত ছিল, আমার একটা ছোট একটা ভুল হয়ে গেছে। তো আমার উচিত ছিল আরো বড় মানে একটা ট্রেতে দেওয়া, তো আমি একটু বেশি ছোট ট্রেতে দিয়ে দিছি। আপনারা এই ভুলটা করবেন না। তো প্রসেসটা দেখাইলাম আপনাদেরকে কিভাবে করতে হবে। সো এখন এগুলো ধুয়ে ফেলছি আমি, তো এইগুলো এখন আমি দিব ওদেরকে। দেখি ওরা এখন খায় নাকি। ও তো খাইতেছে, ওই খাইতেছে না। সো ওরা খাইতেছে, খাক। তো বাংলাদেশে যে পরিমাণ গরম পড়ছে, বাংলাদেশের যে অবস্থা লোডশেডিং এর, তো মনে হয় না প্রবলেমটা অনেক ফেস করতেছি। তো এখন আমাদের লোডশেডিং হয়ে গেল, কারেন্ট চলে গেল। তো ওই উপরে কাজে একটা কবুতর উঠতেছে, তো ওই দিক দিয়ে আসতেছে বারবার। তো আপনারা হয়তো ভিডিওর ফার্স্টেই দেখছেন আমাদের কবুতরটা রাত্রে আর কি উড়ে নামছে। তো কারণ হইলো কি একটাই, যে আমরা দুইজনে একটা শুটে আর কি, আমাদের একটা নাটক আসবে নতুন, তো ওটা শুটে আর কি ব্যস্ত ছিলাম। তো যার কারণে কবুতরগুলোকে দিনের বেলা খাওয়াইতে পারিনি, সারাদিন সারা রাতে দিকে আসছিলাম। আপনারা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ওই চ্যানেলের লিঙ্কটা আমরা নিচে দিয়ে দিচ্ছি। অ্যান্ড ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। তো আমরা যে একটু ঘাস বাঁচাইছিলাম সেটা এই মাটিতে লাগিয়ে দিছি, তো দেখি কতটুকু গ্রো করে।